আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ছবির ভিতরে যে বাচ্চাটার ছবি দেখছেন, এটা আমার একমাত্র রাজপুত্র, আমার বাবা, আমার বাবাই, যাই বলেন না কেন, আমার দুনিয়া। ওর নাম হচ্ছে মোহাম্মদ তেহজিব আহমদ আয়ান। ও এখন যদিও একটু বড় হয়ে গিয়েছে, ক্লাস 2-এ পড়ে। তো এগুলো হচ্ছে ওর অনেক আগের বেশ ছোটোকালের ছবি। তখন ওর বয়স অলমোস্ট 2.5-3 বছর, 3.5 বছর এইরকম বয়সের ছবি। আর এখন দেখতে দেখতে ওর বয়স হচ্ছে 7+। তো আজকে আমি আমার বাবার ছবিগুলো একত্রে করেছি। ওর আরও বহু বহু ছবি আছে, এইগুলো মাত্র একটা মাত্র কণা। ওর লাইফে, এতটুকু লাইফে ওর যে পরিমাণ ছবি আছে, এগুলো শেষ করা যাবে না। তো কিছু সংখ্যক ছবি নিয়ে আমি জাস্ট একটা নর্মাল ভিডিও বানালাম। এই যে বাচ্চাটা দেখছেন, মাশাআল্লাহ, যে আমার অসুস্থতার সময় আমার বাবাই হচ্ছে আমার সব সময় বেশিরভাগ কেয়ারটা করে থাকে। ও সব সময় আমাকে টেক কেয়ার করে সব রকমভাবে। আজকে বিগত আমি অনেক 2 মাস যাবৎ হচ্ছে একটু অসুস্থ। তো আমার এতটুকু ছেলে যে ও বুঝে, এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। ইভেন সবসময় আমি চাইতাম যে আল্লাহ যেন আমাকে এরকম একটা সন্তান দেয়, যে অন্তত মায়ের কষ্টটা বুঝবে। আর আল্লাহর কাছে চেয়েই হয়তো আমি এরকম একটা ছেলে সন্তান পেয়েছি, যে আমাকে সব সময় বোঝে। আমি অসুস্থ যখন থাকি, অসুস্থ বোধ করি, তখন সবচাইতে বেশি টেনশন মনে হয় আমার সন্তান থাকে। কজ ও অনেক টেনশনে পড়ে যায় এবং ও অনেকবার করে আমাকে জিজ্ঞেস করবে, আম্মু তোমার কী হয়েছে, আম্মু তোমার কী হয়েছে, এরকম করতে থাকবে। ইভেন আমার মাথা ব্যথা হলে, আমার পা ব্যথা হলেও আমাকে সব সময় মাথা টিপে দিবে, পা টিপে দিবে। ইভেন ও অনেক বাসার কাজেও আমাকে হেল্প করে। সেটা আমি জানি না কজনের বাচ্চা করে, বাট আমার বাচ্চা মাশাআল্লাহ আমার ঘরের কাজ পর্যন্ত করে। ইভেন আমি নিজে ওকে যদি কোনো কাজের কথা বলে, ওর সাথে সাথে সেই কাজটা করে দেয়। তো আমার একটা ছোট্ট একটা অ্যাডভাইস থাকবে, যে বাচ্চাদের জন্য ফিউচার আছে, কিন্তু মা বাবারা যেটা করে শুধু টাকার পেছনে দৌড়ায়। তারা বাড়ি করে, ঘর করে, টাকা পয়সা জমায়, সন্তানকে সময় দেয় না। তাহলে কিন্তু আপনার ওই সন্তান মানুষ করতে খুবই কষ্ট। ওই সন্তান মানুষগুলো হয় খুবই কম, হাতে গোনা কয়েকজন মানুষ হয়। সো টাকা পয়সা না জমিয়ে, এত টাকা পয়সার পেছনে না ছুটে সন্তানকে আগে মানুষ করুন। দেখবেন সন্তানের মতন সন্তান পাবেন, যেটা আপনার ভবিষ্যতে, আপনার বৃদ্ধ বয়সে কাজে লাগবে। সন্তানকে সময় না দিয়ে শুধু টাকার পেছনে যারা দৌড়ায়, তাদের সন্তান কিন্তু কখনোই মানুষ হয় না। ওই যে বললাম, হাতে গোনা 2-1 জনের হয়, কিন্তু ম্যাক্সিমাম সন্তানগুলো আসলে মানুষ হয় না। তাই সন্তানকে ভালোবাসুন, সন্তানকে মানুষের মতো মানুষ করুন। আল্লাহ হাফেজ।